স্টেপ 5 এ বা হচ্ছে স্টেজ 1 এখন নিয়ে আমরা কাজ করব। তো এখানে কতগুলো ভার্টেক্স রয়েছে? একটাই ভার্টেক্স রয়েছে, তিনটা পসিবিলিটিস রয়েছে। কস্ট অফ কোন স্টেজ? 1 স্টেজ, ভার্টেক্স কত? 1 ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ সি, এজ কস্ট হচ্ছে 1 টু 2 তে যেতে পারি আমরা, প্লাস 2 হচ্ছে 2 আমাদের কোন স্টেজে রয়েছে? 2 স্টেজে রয়েছে। নেক্সট নিয়ে যাবে কোথায়? নিয়ে যাবে হচ্ছে 2 থেকে ফরওয়ার্ডের দিকে, সেটা কস্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে। সি অফ 1 টু 3 প্লাস কস্ট অফ 3 আছে হচ্ছে 2 স্টেজে, 3 নেক্সট ফরওয়ার্ডে কতটুকু কস্ট নিয়ে যাবে সেটা আমাদের লাগবে, এবং হচ্ছে সি অফ 1 টু 4 প্লাস কস্ট অফ নেক্সট স্টেজ কত? 2, 4 নিয়ে যাবে কতটুকু কস্ট, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তিনটা পসিবিলিটিস, তো তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমরা পিক আপ করে নিব। তো মিনিমাম cost of 1 to 2 9 plus cost of 2 to 2 মানে হচ্ছে 2 স্টেজ, vertex 2 হচ্ছে with cost 9 এ নিয়ে যাবে। ফাইন। cost of 1 to 3 7 plus cost of stage 2 vertex 3, vertex 3 নিয়ে যাবে with cost 10। ওকে, নেক্সট হচ্ছে cost of 1 to 4 5 plus cost of stage 2 vertex 4, stage 2 vertex 4 নিয়ে যাবে হচ্ছে with cost 7। ফাইন। তিনটার মধ্যে মিনিমামকে ক্যালকুলেশন করেন আপনি। এটা হচ্ছে 9 9 18, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 7 5 12, 12 হচ্ছে মিনিমাম, হুইচ মিনস এটার জন্য আমরা মিনিমাম পাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের কস্ট অফ স্টেজ 1 ভার্টেক্স 1 যার কস্ট কত? 12, এবং হচ্ছে কোথায় যাব আমরা? ইন্টারমিডিয়েট ডেস্টিনেশন হচ্ছে 4 এ, রাইট? তো এখন হচ্ছে আমাদের ছক ফিল আপ হয়ে গেল, মানে হচ্ছে আমরা যত রকম পসিবিলিটিস সম্ভব সবগুলো ট্রাই করেছি। এখন আমরা পিক আপ করবো কোনটা? বেস্ট ওয়ান, অপটিমাল ওয়ান। কোনটা অপটিমাল হবে? তো শর্টেস্ট পাথ কোনটা হবে? সোর্স ভার্টেক্স কোনটা? 1। 1 থেকে আমরা যাব কোথায়? 1 থেকে আমরা যাব হচ্ছে 4 এ, মানে হচ্ছে আমরা এই পাথটা সিলেক্ট করব। 1 থেকে যাব হচ্ছে আমরা 4 এ। নেক্সট 4 থেকে আমরা যাব কোথায়? নেক্সট এখানে দেখেন 4 কোথায় আছে? এই যে এখানে 4 রয়েছে। 4 থেকে আমরা যাব হচ্ছে 7 এ। তো 4 থেকে যাব হচ্ছে আমরা 7 এ, মানে হচ্ছে 4 থেকে আমরা যাব হচ্ছে 7 এ। নেক্সট 7 থেকে আমরা কোথায় যাব? 7 আছে এখানে। 7 থেকে আমরা যাব হচ্ছে 11 এ। 7 থেকে যাব হচ্ছে আমরা 11 এ। 7 থেকে যাব হচ্ছে আমরা 11 এ, এবং 11 থেকে আমরা যাব কোথায়? 11 থেকে আমরা যাব হচ্ছে 12 এ। 11 থেকে আমরা যাব হচ্ছে 12 এ। এইটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ, এবং এক্ষেত্রে কস্ট কত? এক্ষেত্রে কস্ট হচ্ছে এই যে 12, এইটা হচ্ছে আমাদের এক্ষেত্রে কস্ট। যদি আপনি চান চেক আপ করতে পারেন। 1 টু 4 কত? 5 কস্ট। 4 টু 7 কত? 4 টু 7 হচ্ছে এটা কত ছিল? এটা ছিল হচ্ছে আই থিঙ্ক, আচ্ছা বের হবে, সমস্যা নেই। এটা বাকি রাখি, বোঝা যাচ্ছে না, মুছে গিয়েছে। এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 2, 5, এটা তাহলে 2 ছিল, রাইট? তো এখন হচ্ছে কস্ট যদি আপনি দেখেন 7 প্লাস 5 12 হচ্ছে আমাদের কস্ট এখানে। তো এটা ছিল হচ্ছে 2, রাইট? তো এই হলো আমাদের শর্টেস্ট পাথ, এবং কস্ট কত? কস্ট হচ্ছে 12। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও মাল্টি স্টেজ গ্রাফ নিয়ে। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।